আমাদের ব্রেনের বিভিন্ন সমস্যার কারণে কিন্তু স্পাস্টিক প্যারাপ্লেজিয়া হতে পারে। সেটা নিয়ে আজকে একটু বলবো। যেমন আমাদের যদি স্পাইনাল কর্ডের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা স্পাস্টিক প্যারাপ্লেজিয়া পাই। আ কিন্তু এটা ব্রেনের সমস্যার কারণে কিন্তু স্পাস্টিক প্যারাপ্লেজিয়া পাওয়া যেতে পারে। এখানে কি হবে? রোগীর হাঁটতে সমস্যা হবে এবং আমরা যদি জার্ক পরীক্ষা করি, আমরা সাধারণত জার্ক দেখি লোয়ার লিম্বে এবং সেটা কিন্তু এক্সাজারেটেড হয়। দেখা যাচ্ছে জার্ক অনেক বেশি হবে এবং প্ল্যান্টার কিন্তু বাইল্যাটারাল এক্সটেন্সর হবে। এটা দেখে আমরা বুঝতে পারি যে এটা স্পাস্টিক প্যারাপ্লেজিয়া এবং তার সাথে কিন্তু অনেক সময় বাউল ব্লাডার ইনভলভমেন্ট হয়। এটাও আমরা দেখতে পাই। তো যাই হোক সেন্ট্রাল কজ যদি আমাদের ব্রেইনে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রেও কিন্তু এরকম হতে পারে। বিশেষ করে যদি আমাদের superior sagittal sinus থাকে, সেখানে যদি কোনো থ্রম্বোসিস হয়, এছাড়া যদি আমাদের হাইড্রোকেফালাস থাকে, ব্রেনের মধ্যে যদি ভেন্ট্রিকল গুলো ডাইলেটেড হয়ে যায়, সেটাকে আমরা হাইড্রোকেফালাস বলি। এছাড়া যদি anterior cerebral artery যদি একটা সিঙ্গেল থাকে, সেখানে যদি থ্রম্বোসিস হয়, তারপর আমি আগে যেটা বললাম আমাদের যে ভেইন থাকে superior sagittal sinus, সেখানে যদি থ্রম্বোসিস হয়, আ তখন কিন্তু এবং প্যারাস্যাজিটাল মেনিনজিওমা বলে একটা বিষয় আছে যে ব্রেইন টিউমার, সেখানেও কিন্তু এরকম হতে পারে। তো আবার সেরিব্রাল পলসিতেও কিন্তু এরকম পাওয়া যায় ব্রেনের লেশন কিন্তু স্পাস্টিক প্যারাপ্লেজিয়া পাওয়া যেতে পারে। তো আমরা ব্রেনের কথাটাও কিন্তু মাথায় রাখবো। ধন্যবাদ সবাইকে।